বৃদ্ধা ঠাকুমাই এখন ভরসা শারীরিকভাবে অক্ষম মাতৃপিতৃহীন দুই নাবালক ছেলের। নিষ্ঠুর নিয়তি। মাতৃপিতৃহীন শারীরিকভাবে অক্ষম দুই নাবালক ছেলের এখন আশ্রয়স্থল হয়েছে একমাত্র বৃদ্ধা ঠাকুমা। বয়সের ভারে বৃদ্ধা ঠাকুমা আজ অক্ষম দুই নাতি বিশ্বজিৎ এবং সুজিতকে দেখাশোনা করতে। তারা শারীরিকভাবে অক্ষম, অন্য ছেলেদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না। জন্মগতভাবে দুই ভাই বিকলাঙ্গ না হলেও হঠাৎ জন্মের 5 বছর পর থেকে এক অজানা রোগে আক্রান্ত হয়ে সম্পূর্ণরূপে চলাফেরা বন্ধ হয়ে যায় দুই ভাইয়ের। বর্তমানে তাদের একজনের বয়স 13 বছর, আরেকজনের বয়স 15 বছর। যে বয়সে তাদের বিদ্যালয়ের গণ্ডির ভেতরে থাকার কথা, অন্যান্য সব ছেলেদের মতো ছোটাছুটি খেলাধুলা করার কথা, সেই জায়গায় তারা আজ সম্পূর্ণরূপে গৃহবন্দী। অন্যজনের সাহায্য ছাড়া তারা এদিক ওদিক হাত পা পর্যন্ত নাড়াতে পারে না। সঠিক চিকিৎসা পেলে এই দুই ভাই হয়তো দৌড়াতে কিংবা হাঁটতে পারত। আজ পর্যন্ত তারা কোনো ধরনের সরকারি সাহায্যটুকু পর্যন্ত পায়নি। দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া মহকুমার উত্তর সারাসীমা গ্রাম পঞ্চায়েতের উত্তর সোনাইছড়ি এলাকার অধীন বৃদ্ধা ঠাকুমা আলো রানী একটি দোকান ঘরে কোনো রকমে দিন যাপন করছেন বিকলাঙ্গ এই দুই নাতিকে নিয়ে। আমার দুই নাতি বিকলাঙ্গ। বড় নাতির নাম হয়েছে বিশ্বজিৎ আর ছোট নাতির নাম হয়েছে শুভজিৎ। বয়স ছোট নাতি 13 বছর, বড় নাতি 15 বছর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমাদের যে কোনো ব্যবস্থায় কমে আমার নাতির ঘরে ব্যবস্থা করে দাও। কি তাদের মা বাবা কই? তারা মা বাবা দুজন মারা গেছে। কবে মারা গেছে? মা মারা গেছে 8 মাস হয়েছে, বাপ মারা গেছে এটা 5 দিন হয়েছে। এখন বর্তমানে এরা আপনার কাছে থাকতেছে? মানে আমি ঠাকুমা আছি, ঠাকুমার কাছে আছে। আমিও চলাফেরা করতে পারি না। তখন আপনারা যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি যে করে আমি সাহায্য পাই। উত্তর সারাসীমা পঞ্চায়েতের অধীন এখন এটা আপনারা থাকতে আছেন, মানে কিটা এটা বাড়ি না দোকান? এটা দোকান। কার দোকান এটা? এটা আমার দোকান। আপনার দুই নাতিরে নিয়ে আপনি এখন এখানে থাকতে আছেন দোকানেই? আপনার নাম? আমার নাম আলো রানী। তো আপনারা এখন কোনো সহযোগিতা পাইছেন নেই? আমরা কোনো সুবিধা পাই না। পঞ্চায়েত বা কোনো ব্লকের বা কোনো সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা পাইছেন? আমরা শুধু একটা চেয়ার আছি, আমরা পঞ্চায়েতে তো পাই না। এখন আপনারা কি চাইতেছেন কোন তো আবার? আমরা এখন সাথে আছি শুধু নাতির ঘরে যে কোনো সুবিধা করে দাও। আমরা না, আমি এটাই একদিকে বৃদ্ধা আলো রানী ওনার ছেলে এবং ছেলের বউকে হারিয়ে শোকাহত, অন্যদিকে শারীরিকভাবে অক্ষম এই দুই নাতিকে নিয়ে বর্তমানে তিনি কি করবেন তাই ভেবে উঠতে পারছেন না। এমতাবস্থায় ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট দুই বিকলাঙ্গ নাতিকে সরকারি হোমে নিয়ে যাওয়ার জন্য এবং সরকারি সাহায্যের জন্য কাতর আবেদন জানাচ্ছেন বৃদ্ধা ঠাকুমা আলো রানী।